পাকিস্তান দল বাজে পারফরমেন্স করেছে আর আহমেদ শেহজাদ সমালোচনা করবেন না তা কি করে হয়? তবে এবার শুধু যে কড়া ভাষায় সমালোচনা করেছেন এমনটা নয়। পাকিস্তান দলকে বললেন উগান্ডার থেকেও বাজে। বাংলাদেশের বিপক্ষে মিরপুরে পাকিস্তান খেলে 3 ম্যাচের সিরিজের প্রথম ওয়ানডে, আর সেই ম্যাচেই দলটি দেখলো 50 ওভারের ওডিআই ফরম্যাটে বাংলাদেশের বিপক্ষে নিজেদের সর্বনিম্ন রান। দেখলো 2018 সালের পর প্রথমবার ওয়ানডেতে হার, তাও যে সে হার নয়, 8 উইকেটের বড় ব্যবধানে শোচনীয় পরাজয় যাকে বলে। আর এতেই মুখ খুললেন আহমেদ শেহজাদ। প্রতিবার পাকিস্তানের বাজে পারফরমেন্সের পর ক্যামেরার সামনে হাজির হন শেহজাদ। পাক এই ব্যাটার সমালোচনা করেন ধরে ধরেই। বাদ যায় না ক্রিকেটার থেকে শুরু করে নির্বাচক কিংবা ক্রিকেট বোর্ড, কেউই। ব্যতিক্রম হলো না বাংলাদেশ ম্যাচের পরেও। পাকিস্তান জাতীয় দলের নির্বাচকদের এক প্রকার ধুয়েই দিলেন এই ব্যাটার, করলেন কঠোর ভাষায় সমালোচনা। সারা বিশ্ব যেখানে টি-20তে 250 রান করছে, সেখানে পাকিস্তান ক্রিকেটের অবস্থা এমন হয়েছে যে ওডিআই ক্রিকেটে তারা 114 রানেই গুটিয়ে গেছে। বাংলাদেশের বিপক্ষে তারা 114 রানে অল আউট হয়ে গেল। কি দারুণ পরিকল্পনা, কি চমৎকার তরুণ এবং সিনিয়রদের কম্বিনেশন, কি অসাধারণ সিলেকশন। পাকিস্তান ক্রিকেটে সবকিছু একদম সঠিক পথেই চলছে। আসলে সিলেকশনের কোনো মানদণ্ড বা ক্রাইটেরিয়া নেই, একটি জঘন্যতম টিম ঘোষণা করা হয়েছে। আপনারা পাকিস্তান ক্রিকেটের সাথে স্রেফ তামাশা করছেন। কড়া ভাষায় নির্বাচকদের সমালোচনা করার পাশাপাশি ব্যাটারদের টেকনিক নিয়েও আলোচনা করেছেন শেহজাদ। বললেন উগান্ডার মতো দলেরও কিছু পদ্ধতি আছে যা তারা অনুসরণ করে, কিন্তু পাকিস্তান ক্রিকেটারদের সেটাও নেই। বিশ্বাস করুন, উগান্ডার হয়তো একটা নির্দিষ্ট মেকানিজম বা পদ্ধতি আছে, এমনকি ছোট ছোট দেশগুলোরও নিজস্ব নিয়ম কানুন থাকে, কিন্তু আপনাদের কিছুই নেই। আব্দুল সামাদের একটা ক্লিপ দেখেছিলাম, সে প্রতি বলে পড়ে যাচ্ছে, তার তো টেকনিকই ঠিক নেই। সেই রিজওয়ান নিউজিল্যান্ড সিরিজের সময় যেভাবে আউট হচ্ছিলেন, আজও সেভাবেই আউট হলেন। কোনো ফাস্ট বোলার এলেই তারা থমকে যায়, কোনো টেকনিক নেই তাদের। তবে নিজ দেশের ক্রিকেটারদের সমালোচনায় ভাসালেও টাইগার পেসার নাহিদ রানার প্রশংসা করতে ভুলেননি এই ব্যাটার। এমন হারের পেছনে কোনো অজুহাতেই কাজ হবে না বলে মনে করেন তিনি। আজ তারা নাহিদ রানার বলে অসহায়ভাবে আউট হয়েছে। একাই নাহিদ রানা আপনাদের কাঁপিয়ে দিয়েছে। সে আপনাদের সিনিয়র এবং তরুণ সব খেলোয়াড়কে এক্সপোজ করে দিয়েছে। 114 রানে অল আউট। খুব সহজেই আপনারা এখন অজুহাত দেবেন যে তরুণদের খেলানো হয়েছে। আরে ভাই, সারা বিশ্বে সবাই তরুণদের খেলায়, কিন্তু তারা কি এইভাবে হারে? সবসময় বাবর আজমের সমালোচনা করে আসলেও ওয়ানডে ফরম্যাটে দলে বাবর আজমকেই দরকার বলে মত শেহজাদের। নির্বাচকদের দেখতে বললেন পরিসংখ্যানও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।